এ নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষ উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। দুনিয়ার মানুষ সাধারণ থেকে সাধারণ কোনো কাজ করার জন্য এই বান্দার উদ্দেশ্য থাকে। কেমন উদ্দেশ্য? মুসলমান। কোনো মানুষ যদি ব্যাগ হাতে নিয়ে বাজারে যায় আর যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার হাতে ব্যাগ দেখতেছে, উদ্দেশ্য কি? ওই ভাই উত্তর দেয়, আমি ব্যাগ হাতে নিয়ে বাজারে যাই, আমার যাওয়ার উদ্দেশ্য আমি বাজার থেকে কিছু ক্রয় করব, বাজার থেকে কিছু কেনাকাটা করব, এজন্যই এটাই হলো আমার উদ্দেশ্য। এ নবীর উম্মতের দল, দুনিয়ার কোনো স্কুল পড়ুয়া ছাত্রর মা বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও স্কুল পড়ুয়া ছাত্রর মা, ও স্কুল ভার্সিটি পড়ার ছেলের বাবা, বলো বলো তোমার সন্তানকে স্কুলে কেন পাঠাও, তোমার সন্তানকে ভার্সিটিতে কেন দাও? ওই সন্তানের মা বাবারা ডেকে বলবে, আমার সন্তানকে স্কুলে পাঠানোর এক নম্বর উদ্দেশ্য, আমার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান বড় হয়ে জজ হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, আমার সন্তান দুনিয়ার মধ্যে যাওয়ার পর দুনিয়ার মধ্যে বড় বড় খ্যাতি অর্জন করবে, আমি বড় গলায় কথা বলতে পারবো, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার। এলাকার মানুষ যে বলবে, ইঞ্জিনিয়ারের বাবা, পুলিশ মিলিটারির বাবা, এই উদ্দেশ্য করে আমার সন্তানকে স্কুলে পাঠাইছি। তেমনি ভাবে কোন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের মা বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মাদ্রাসায় পড়ানোওয়ালা মা বাবারা, তোমার সন্তানকে কেন মাদ্রাসায় পাঠাও? এই নবীর উম্মতের দল এক বাক্যে মা বাবা উত্তর দেয়, আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম যাতে আমার সন্তান কোরআনের হাফেজ হয়, আমার সন্তান বড় আলেম হয়, আমার সন্তান বড় মুফতি হয়, আমার সন্তান বড় মুহাদ্দিস মুফাসসির হয়। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে গুনাহের কারণে আসামির কাঠগড়ায় দাঁড় করে দেয়, আমি আমার সন্তানকে সন্তানের উসিলায় আমি আল্লাহর দরবারে পেশ করে বলবো, আল্লাহ আমি দুনিয়ায় তেমন কোনো আমল করতে পারি নাই, আমি একটা সন্তানকে কোরআনের আলেম বানাইছি। এ নবীর উম্মতের দল, পয়গম্বর বলে, যদি কোনো বান্দা পবিত্র কোরআন কারীম মুখস্থ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে হাসরের ময়দানে বলবে, এ বান্দা যাও যাও, তুমি তোমার মা বাবাকে নিয়ে জান্নাতের মধ্যে যাও। ওই হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি দ্বারা কি করে দেবে? জান্নাতে ঢুকায় দেবে। এ নবীর উম্মতের দল, এরকম প্রত্যেকটা মানুষ উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। আমার আল্লাহ একটা উদ্দেশ্য করে বান্দারে দুনিয়ায় পাঠাইছে। কি এমন উদ্দেশ্য রে মুসলমান? আমার আল্লাহ বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষদের পাঠাইলাম। কেন পাঠাইলাম? দুইটা কারণে পাঠাইলাম। এক নম্বর কারণ আল্লাহ বলে, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করব। এ নবীর উম্মতের দল, আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে। কেমনে পরীক্ষা করবে? আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দাকে ভয়, খৌফ শব্দের অর্থ হলো ভয়। আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দাকে ভয় দেখায় পরীক্ষা করব। এ নবীর উম্মতের দল, কেমন পরীক্ষা আল্লাহ দুনিয়ার মধ্যে করবে? আল্লাহ ডেকে বলে, আলেম, আমি আল্লাহ তোমাকে আলেম বানাইছি, আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে কোরআনের ইলম দান করেছি, এটাই তোমার জন্য পরীক্ষা। খবরদার অহংকার করবা না, আমি তোমাকে ইলম দান করেছি, এই ইলম অনুযায়ী বান্দাকে নসিহত করো, এই ইলম অনুযায়ী বান্দাকে দ্বীনের
পথ শেখাও। খবরদার মানুষকে ভুল ফতোয়া দিয়ে গোমরার পথে ফেলবা, পরীক্ষায় ফেল করবা, পরিণাম জাহান্নাম। আল্লাহ বলে ধনী, তোমার জন্য ধনী হওয়াটাই পরীক্ষা। এ বান্দা, ধনী হইছো বিদায় অহংকার করিও না, বাড়াবাড়ি বাহাদুরি করিও না, পরীক্ষায় ফেল করবা, পরিণাম জাহান্নাম। আল্লাহ বলবে গরিব, তোমার জন্য গরিবী হওয়াটাই পরীক্ষা। খবরদার, তোমাকে গরিব বানাইছি বিদায় চুরি করিও না, অভাবে পরে ডাকাতি করিও না, চিন্তায় করিও না, পরীক্ষায় ফেল করবা, পরিণাম জাহান্নাম। এ নবীর উম্মতের দ্বারা আল্লাহ ডাকবে, হে ডক্টর, তোমার জন্য ডক্টর হওয়াটাই পরীক্ষা। খবরদার, ডক্টর হইছ বিদায় পরীক্ষায় ডক্টর হইছ। তুমি ডক্টর হওয়ার পর মানুষকে ভুল চিকিৎসা দিয়ে মানুষকে গোমরার পথে ফেলবা, পরীক্ষায় ফেল করবা, পরিণাম জাহান্নাম। এ ইঞ্জিনিয়ার, আমি আল্লাহ তোমাকে ইঞ্জিনিয়ার বানায় পরীক্ষা করব। খবরদার, ইঞ্জিনিয়ার হইছো বিদায় রডের বদলে বাঁশ ঢুকাইবা, পরীক্ষায় ফেল করবা, পরিণাম জাহান্নাম। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। জোরে বলেন, কিসের জন্য? এ নবীর উম্মতের দল, আল্লাহ বলে প্রথম নাম্বার কারণ আমি আল্লাহ বান্দাকে দুনিয়ায় পরীক্ষা করব। 2 নাম্বার কারণ আমি আল্লাহ দেখব কোন বান্দা কত সুন্দর উত্তম আমল নিয়ে কবরে আসতে পারে। এ নবীর উম্মতের দল, বর্তমান সমাজের দিকে তাকান। সমাজের এমন অবস্থা, সমাজের মানুষের এমন অবস্থা, আল্লাহর আইন 5 ওয়াক্ত নামাজ আদায় করা সমাজের এমন অবস্থা, সমাজের মানুষ নামাজ পড়ে না, ঠিক না ঠিক? আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। অথচ দুনিয়াতে আসার পর, দুনিয়ার নাজ নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে দুনিয়ার মধ্যে চলতেছ, ঠিক না ঠিক? এ নবীর উম্মতের দল, আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, আল্লাহ পাঠাইছে আমাকে আপনাকে পর্দা করার জন্য, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নেক আমল করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিন্তু মুসলমান সমাজের মধ্যে তাকান, ঘুষের অভাব নাই, সুদখোরের অভাব নাই, বেনামাজির অভাব নাই, বেপরদার অভাব নাই, ঠিক না বা ঠিক? অথচ যে বেপরদা হয় চলার কারণে আমার আপনার মা বোনদের দুনিয়ার মধ্যে 2টা ক্ষতি হয়। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার ক্ষতি, যেই পর্দার কথা আমি হুজুর বলতেছি না, বরং আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলে দিন। কি বলবেন? আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, লিল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলে, ও পয়গম্বর আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনি বলে দিন আপনার কন্যাগণদেরকে, আপনি বলে দিন যারা মুমিন, যারা ইমানদার। এবার প্রশ্ন আসতে পারে, ও হুজুর আমরা কেন পর্দা করব? খ্রিস্টানরা তো পর্দা করে না, আমরা কেন পর্দা করব? ইহুদিরা তো পর্দা করে না, আমরা কেন পর্দা করব? অমুসলিমরা তো পর্দা করে না, আমরা কেন পর্দা করব? হিন্দুরা তো পর্দা করে না। এ নবীর উম্মত, আল্লাহ পাক কোনো হিন্দুকে পর্দার কথা বলেন নাই, কোনো অমুসলিমকে পর্দার কথা বলেন নাই। আল্লাহ পাক
আমাকে আপনাকে, আমার আপনার মধ্যে যারা ঈমানদার, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, কুল্লিল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, ওগো পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা ঈমানদার, এদেরকে বলেন তাদের চেহারাটা যেন পর্দার মধ্যে ঢোকায় নেয়। ও তালুকদার মিটিনের মা বোনেরা, মনে করতে পারো হুজুর বয়ান করতেছে শুধু আমাদের পর্দার জন্য। না না, আল্লাহ পাক নিজে বলছেন যারা মুমিন এরা যাতে তাদের চেহারার উপরে চাদরের অংশ টেনে নেয়, তাদের চেহারাটা পর্দার মধ্যে ঢুকায় নেয়। এ মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মা বোনেরা যদি 4টা আমল করে, ওই মা জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে যেইখান দিয়ে সুযোগ পায় সেখান দিয়ে ঢুকবে, কোনো নিষেধ করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। কি 4টা আমল? এর মধ্যে প্রথম নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মাশাআল্লাহ, মা বোনরা পুরুষ মানুষের চাইতেও বেশি নামাজ পড়ে, ঠিক না ঠিক? 2 নম্বর আমল পর্দায় থাকা। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকান, যেই মেয়েকে পর্দায় রাখার কথা, দেখা যায় ওই মেয়ের চেহারাটা বের করে রাস্তা দিয়ে ঘোরায়। আর যেই মেয়ে পর্দায় না থাকলেও চলবে, যার দিকে কোনো যুবক তাকাবে না। একজন বৃদ্ধা মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এই মহিলার দিকে কোনো যুবক তাকাবে না, অথচ সেই মহিলা এত সুন্দর করে পর্দা করে, তার চেহারা তো দূরের কথা, চোখের ভুরুটাও পর্যন্ত দেখা যায় না, ঠিক না ঠিক? অথচ যেই মেয়েটার দিকে যুবক আকৃষ্ট হবে, ওই মেয়েকে সাথে নিয়ে যায়, চেহারা বের করা, চুলগুলো ছেড়ে দেওয়া, ঠিক না ঠিক? অথচ আমার আপনার নবী পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি কি করবে, পর্দা করবে, আমার আপনার নবী বলেন জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ঢুকবে, নিষেধ করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে পর্দা না করার কারণে 2টা ক্ষতি। প্রথম নাম্বার ক্ষতি হলো দুনিয়ায়। কেমন ক্ষতি হবে রে মুসলমান? ভালো করে দিলটা লাগায় কথাগুলো শুনবেন। এ নবীর উম্মতের দল, আমার আপনার মতো যদি কোনো আকলমান জ্ঞানীমান ব্যক্তি যদি বাজারে যায়, কেন বাজারে যায়? কলা কেনার জন্য বাজারে যায়। যাওয়ার পরে জিজ্ঞাসা করো, কলার দোকানদার ভাই, বলো বলো তোমার কাছে কলা কয় টাকা হালি? দোকানদার ডেকে বলে, ভাই আমার কাছে 2 ধরনের কলা রয়েছে। এক ধরনের কলা হলো খোসাওয়ালা, আর এক ধরনের কলা হলো খোসা ছাড়া। ও ভাই, দুনিয়ার মধ্যে যেমন দুনিয়ার না নিজাম হলো, যেই জিনিসটা বান্দা সহজে পায় সেই জিনিসটার দামটা হলো বেশি, আর যেই জিনিসটা কঠিন সেটার দাম হলো কম। দোকানদার ডেকে বলে, ভাই আমার কাছে যেই খোসাওয়ালা কলা আছে, এই খোসাওয়ালা কলা যদি কিনতে চাও তাহলে তোমার জন্য দাম পড়বে 20 টাকা হালি। জোরে বলেন, কয় টাকা হালি? আর যদি খোসা ছাড়া কলা কিনতে চাও, এই খোসা ছাড়া কলা যদি নিতে চাও তাহলে এর দাম হলো 25 টাকা হালি। জোরে বলেন, কয় টাকা হালি? কাস্টমার জিজ্ঞাসা করে, ভাই তোমার এই খোসাওয়ালা কলা 20 টাকা, আর খোসা ছাড়া কলা কেন তুমি 25 টাকা চাও? দোকানদার ডেকে বলে, ভাই আমি কষ্ট করে করে তোমার এই খোসা ছাড়া খোসাওয়ালা কলাগুলোকে খোসা ছাড়ায় ফেলছি। এই কষ্টর মজুরি দেওয়ার কারণে এই কলার দাম হলো 25 টাকা হালি। এবার চিন্তা করে বলেন তো, আমার আপনার মতো আকেলমান কোনো ব্যক্তি খোসা ছাড়া কলা কিনবে নাকি কিনবে না? এবার লোকটা বলে, ভাই
খোসা ছাড়া কলা কিনবো, খোসা ছাড়া কলা কিনবো না, কারণ ওই কলার মধ্যে ধুলাও পড়তেছে, মাছিও পড়তেছে, পোকাও পড়তেছে। এই কলা যদি আমি কিনে নিয়ে যাই, আমার সন্তানদেরকে যদি খাওয়াই, আমার সন্তানরা পেট খারাপ হয়ে যাবে। তোমার কলা খাওয়ার কারণে ডাক্তারের পিছনে দৌড়াতে হবে, ঠিক না ব্যাঠি? এবার দোকানদারটিকে বলে, ভাই তোমার মতো অনেক কাস্টমার দেখেছি, কেউ এই খোসা ছাড়া কলা কিনতে চায় না, বরং আমি মনে মনে চিন্তা করেছিলাম খোসা ছাড়াইলেই বোধহয় বেশি দামে বিক্রি করতে পারবো, কিন্তু এখন দেখতেছি কেমন অবস্থা, খোসা ছাড়া কলা তো কেউ কেনে না। ও ভাই, যদি এই আপদটাকে তুমি নিতে চাও, 25 টাকা নয় 15 টাকা হালি দিও। এবার আকলমান ব্যক্তি বলে, না না, 15 টাকা হালি দিও, তোমার খোসা ছাড়া কলা কিনবো না। এবার বলে 10 টাকা হালি দিও, বলে তাও নেব না। বলে 5 টাকা হালি দিও, বলে তাও নেব না। বলে তুমি এই কলাটা খোসা ছাড়া কলা মাংনায় নিয়ে যাও। আকলমান ব্যক্তি বলে, না না, আমি তোমার কলা যদি মাংনাও নিয়ে যাই, আমার সন্তানরা খাওয়ার কারণে অসুস্থ হয়ে যাবে, আর আমার সন্তান অসুস্থ হওয়ার কারণে আবার ডাক্তারের পিছনে টাকা খরচ হবে, তোমার এই খোসা ছাড়ানো কলা আমি মাংনাও নেব না। দোকানদার চিন্তা করে, ভাই অনেক কাস্টমার এভাবে চলে গেল, এই কলাগুলো এখানে রাখলে নষ্ট হয়ে যাবে, এই আপদ বিদায় করতে হবে, আপদটাতে দূর করতে হবে। কেমনে দূর করা যায়? ও ভাই, তুমি যদি আমার থেকে এই কলাটা নিয়ে নাও, আমি উল্টা তোমাকে 5 টাকা দেব। এবার লোকটা চিন্তা করলেন, যেহেতু এই কলা আমি যদি নিয়ে যাই উল্টা 5 টাকা দেবে, সেম তেমন একটা সমাজের প্রথা হয়ে গেছে। বর্তমান সমাজের মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য ভালো পাত্র খুঁজে পাওয়া যায় না, ভালো স্বামী খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না মুসলমান? ভালো পাত্রী না, ভালো পাত্র না খুঁজে না পাওয়ার একটাই কারণ, আমার আপনার মা বোনদের পর্দার মধ্যে রাখি নাই, আমার আপনার মেয়েদেরকে পর্দা করাই নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক নিয়ম করেছেন, আদেশ করেছেন, তোমরা যারা কি করবা, মেয়েদেরকে বিবাহ দিবা, এই মেয়েদের বিবাহ দেওয়ার সময় স্বামীর থেকে মোহর নির্ধারণ করো, এই মোহর বিবিকে দিয়ে দাও, বাসর ঘরের আগেই এই মেয়েকে মোহরটা পরিশোধ করে দাও। অথচ সমাজের মধ্যে এমন প্রথা হয়ে গেছে, এমন নিয়ম হয়ে গেছে, মা বোনদের পর্দায় না রাখার কারণে এই মা বোনদেরকে ভালো পাত্রের হাতে তুলে দিতে পারে না। তখন বাবা চিন্তা করে, আমার মেয়ে তো আমার মাথায় বোঝা হয়ে গেছে, ওই যে সিলে কলা আছে, ওই সিলে কলা যেমন দোকানদারের কাছে বোঝা, তেমনি ভাবে মা বাবা চিন্তা করে, আমার বেপর্দা মেয়েটাও হলো আমার কাছে বোঝা। এই বোঝা যদি আমি এই আপদ বিদায় করতে চাই, কেমনে বিদায় করব? বলে আমার একটা মেয়ে আছে, মান্না কেউ বিবাহ করো। বলে না না, বেপর্দা হওয়ার কারণে এই চেহারার মধ্যে অনেক যুবকের নজর রয়েছে, এই মেয়েকে আমরা কেউ বিবাহ করব না। এবার মা বাবা চিন্তা করে, যেহেতু আমার মেয়ের বিবাহ হচ্ছে না, আমার মেয়েকে যদি কেউ বিবাহ করো, উল্টা আমার মেয়েকে মোহর দেওয়ার প্রয়োজন নাই, আমি উল্টা তোমাদের 2-4 লাখ টাকা দেব, ঠিক না বা ঠিক? আমার মেয়েকে যদি কেউ বিবাহ করো, একটা মোটর সাইকেল দিয়ে দেব, জোরে বলেন ঠিক না বা ঠিক? কেন এমন হচ্ছে রে মুসলমান? একটাই কারণ, আমার আপনার মা বোনদেরকে পর্দা না করার কারণে, ঠিক না বা ঠিক? জোরে বলেন। এ নবীর উম্মতের দল, এটা হলো দুনিয়ার শাস্তি, কিন্তু কবরের শাস্তি ভয়াবহ রে মুসলমান। মা বোনরা পর্দায় না থাকার কারণে কবরের মধ্যে ভয়াবহ আযাব হবে। কেমন আযাব হবে রে মুসলমান? চোখে দেখা খবর আযাব কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর বান্দা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেছে, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখতেছেন ওই কবরের মধ্যে আযাব, ওই কবরের মধ্যে আওয়াজ আসতেছে। কি এমন আওয়াজ?
কবরের মধ্যে থেকে আওয়াজ, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কবরের মধ্যে জীবিত। এ নবীর উম্মতের দল, এই আওয়াজ শোনার পর আমার আপনার মতো যে কোনো মানুষই ভয় পাবে, ঠিক না ঠিক? আল্লাহর বান্দা আবার উতি ধরে কান পেতে শুনতেছে, আসলেই সত্যই কবর থেকে আসে না মিথ্যা। আবার আওয়াজ শুনতে পায়, আমাকে বাঁচাও বাঁচাও, আমি কবরের মধ্যে জীবিত। এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা আবার দৌড়াইছে। কবরের মধ্যে মানুষ কেমনে জীবিত থাকে, এলাকার মধ্যে চলে গেছে। ও এলাকার মানুষরা শুনে নাও, ওই যে একটা নতুন কবর দেখা যায়, ওই কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে বের করো, আমি কবরের মধ্যে জীবিত। এ নবীর উম্মতের দল, এলাকার মানুষ যখন দৌড়ে আসছে, আসার পরে দেখতেছে আসলে কবরের মধ্যে থেকে আওয়াজ, আমাকে বাঁচাও বাঁচাও, আমি কবরের মধ্যে জীবিত। এ নবীর উম্মতের দল কিছু লোক ভাগ হয়ে দৌড়া ইমাম সাহেবের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ইমাম সাহেব, আমাদের ওই কবরস্থানের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও, আমি কবরের মধ্যে জীবিত। ও ইমাম সাহেব, মাসালা বলে দেন, আমরা কি কবরটাকে খনন করে দেখতে পারবো কিনা? এ নবীর উম্মতের দল, এই কথা শোনার পর ইমাম সাহেব বলে, যদি আসলে কবর থেকে আওয়াজ আসে তাহলে কবর খনন করে দেখতে পারো, কোনো অসুবিধা নাই। এলাকার মানুষ দৌড়ায় শাবল কন্তা কুড়াল নিয়ে যখন আসছে, কবরটা যখন ধীরে ধীরে খনন করে, এক পর্যায়ে মাটি সরানোর পর, ও পর্দার অন্তরের মা বোনেরা, ও তালুকদার মিঠির এলাকার মা বোনেরা, ভালো করে শুনে নাও, আল্লাহর বান্দি যখন ধীরে ধীরে, আল্লাহর বান্দারা যখন মাটি সরায় দেয়, যখন মাত্র প্রথম ডাউটটা উঠাইছে, আল্লাহর বান্দি কবরের মধ্যে থেকে আবার আওয়াজ দেয়, ও ভাই, আমাকে একটা চাদর দাও, আমাকে একটা কাপড় দাও, আমি কবরের মধ্যে জীবিত, আমি কবরের মধ্যে জীবিত, একটা কাপড় দাও। এ নবীর উম্মতের দল, উপর থেকে একটা চাদর তার কবরের মধ্যে দেওয়া হলো। চাদর যখন কবরের মধ্যে দেওয়া হয়, আল্লাহর বান্দি চাদরটা শরীরের মধ্যে পেছায়, একটা লাফ মেরে দৌড়ায় কবরের মধ্যে থেকে, এক লাফে উঠে যায়। আল্লাহর বান্দি উঠে যাওয়ার পর ওখানেই দাঁড়ায় না, আল্লাহর বান্দি ধীরে এক দৌড়ে 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 দৌড়ায় তার বাড়ির মধ্যে গিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লো। এলাকার মানুষ ভিড় জমাইছে, তার পিছে 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 দৌড়াইছে। যাওয়ার পরে দেখতেছে আল্লাহর বান্দি তার ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার পর ভিতর থেকে দরওয়াজা বন্ধ করে দেয়। ও নবীর উম্মতের দল, কেন পর্দা করণের মুসলমান, ও বেলকুস এলাকার মুসলমান, কেন পর্দা করণের মুসলমান, পর্দা না করার কারণে কেমন ক্ষতি হবে রে মুসলমান? আল্লাহর বান্দি যখন আল্লাহর বান্দি যখন ঘরের মধ্যে ঢুকছে, এদিকে এলাকার মানুষ ডাকতেছে, ও বোন, তোমার অবস্থা কেমন? দরজা খোলো, দেখি তোমার কি হালাত, তুমি কবরের মধ্যে কেন জীবিত? ও বোন, গত 2 দিন আগেই তো তোমাকে কবরে দাফন করলাম, দরজা খোলো, দেখতে চাই। আল্লাহর বান্দি বলে, না না, তোমরা আমাকে দেখে সহ্য করতে পারবে না, আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে না। এই কথা বলার পর 3 জন যুবক ডেকে বলে, ও বোন, দরজা খোলো, আমরা খুবই সাহসী যুবক, কোনো কিছু দেখে ভয় পাই না। এবার যখন আল্লাহর বান্দি ঘরের দরজা খুলে দেয়, ঘরের মধ্যে যুবক যাওয়ার পর আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করো, ও বোন, দুনিয়ার মধ্যে তো তুমি আমাদের সামনে কোনো পর্দা করো নাই, এখন কেন পর্দা করো? তোমার কোনো অঙ্গ, তোমার মুখ, হাত কিছুই তো দেখা যায় না। আল্লাহর বান্দি ডেকে বলে, ও ভাই, তোমরা আমাকে দেখে সহ্য করতে পারবা না। আল্লাহর যুবক বান্দারা ডেকে বলে, আমরা তারপরেও তোমাকে দেখতে চাই, আমরা খুবই সাহসী যুবক, ভয় পাবো না। এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি যখন আস্তে করে মুখের উপর থেকে রুমালটা সরায় দেয়, চাদরটা সরায় দেয়, আল্লাহর যুবক বান্দারা তাকায় দেখতেছে, আল্লাহর বান্দির চেহারার মধ্যে এক টুকরা গোস্ত দেখা যায় না। যুবক ছেলেরা জিজ্ঞাসা করে, ও বোন, তোমার এই অবস্থা কেন? তোমার চেহারার হালত এমন কেন? যুবক বোন ডেকে বলে, ও ভাই,
আমি তোমার মতো যুবক সন্তান, আমি তোমার মতো একটা যুবক ছিলাম। আমি যৌবনে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার চেহারার মধ্যে মেকআপ লাগাইতাম, আমার চেহারার মধ্যে মেকআপ দিয়ে রাস্তায় চলতাম। অন্য যুবকরা আমাকে দেখতো, অন্য মাহরাম পুরুষ আমাকে দেখতো। এই অপরাধ করার কারণে আমার মারা যাওয়ার পর, মৃত্যুর পর আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আমার গালের গোশতগুলা কেটে নিয়েছে। এর নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরের মা বোনেরা, কেন পর্দা করো না রে মা? এত দামি একটা চেহারা আল্লাহ তোমাকে দান করেছে, এত সুন্দর একটা চেহারা তোমার দান করেছে, কেন এই সুন্দর দামি চেহারাটা অন্য পুরুষদেরকে দেখাও? এ নবীর উম্মতের দল, আস্তে করে যখন আল্লাহর বান্দি মাথার মাথার উপর থেকে চাদরটা সরায় দেয়, যুবক ছেলেরা থেকে দেখতেছে ওই মহিলার মাথার মধ্যে একটা চুলও নাই। যুবক ডাকতে বলো, বোন, দুনিয়ার মধ্যে তো দেখতাম কত সুন্দর তোমার চুল ছিল, আজকে কেন এমন অবস্থা হয়ে গেল? এ নবীর উম্মতের দল, যেই কথাটা বলতেছিলাম সংক্ষিপ্ত শেষ করে দেই। আল্লাহর বান্দি যখন মাথার থেকে চাদরটা সরায় দেয়, যুবকরা দেখতে পায় একটা চুলও মাথার মধ্যে নাই। জিজ্ঞাসা করে, ও বোন, দুনিয়ার মধ্যে তোমার কত চুল দেখতাম, আজকে এমন অবস্থা কেন হয়েছে? এ নবীর উম্মতের দল, আল্লাহর যুবক বান্দি ডেকে বলে, দুনিয়ার মধ্যে আমার চুলের মধ্যে মেকআপ লাগায় যখন রাস্তা দিয়ে চলতাম, অন্য যুবক আমাকে দেখার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আমার চুলগুলা টেনে টেনে তুলে ফেলেছে। এ নবীর উম্মতের দল, শুধু তাই নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন এভাবে দেখায়, এইভাবে যখন অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, আল্লাহর বান্দির একটা আঙ্গুলের মধ্যেও চারা দেখা যায় না। ও পর্দার অন্তরের মা, এই জন্য পায়ের মধ্যে হাত দিয়ে বলি, দুনিয়ার মধ্যে থেকে পর্দা করে মারা যাও, দুনিয়াও শান্তি, পরকালও শান্তি।